এস আলমের ভাড়াটে বেশ কিছু সংখ্যক লোককে এখানে পাঠিয়েছিল ব্যাংক দখল করার জন্য। মূলত এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্যাংকিং সেক্টরে যে অপতৎপরতা তারা চালাচ্ছে, 5ই আগস্টের আগে ব্যাংক যেভাবে দখল করে রেখেছিল একটা সিন্ডিকেট, বিশেষ করে এস আলম গ্রুপ বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর আমানতদারদের আমানত যেভাবে খেয়ানত করেছে, যেভাবে তারা জনগণের টাকাকে লুট করেছে, আত্মসাৎ করেছে, ঋণ নিয়ে আমাদেরকে ধ্বংস করেছে, সেটাই দেশের মানুষ জানে। তো এমনি সেই নীল নকশার পুনরাবৃত্তি করার জন্য তারা চক্রান্ত করছে। সেই চক্রান্ত আসলে এই দেশের 5ই আগস্ট উত্তর এই বাংলাদেশে এইটা হওয়া সম্ভব নয়, এটা হওয়া উচিত নয়। সুতরাং যারা আমরা আমানতদার আছি, যারা আমরা ব্যাংকের গ্রাহক আছি, আমরা তাদের এই অপতৎপরতাকে হতে দেব না ইনশাআল্লাহ। অনেকেই সদুত্তর দিতে পারেননি। তারা কোন ব্রাঞ্চে চাকরি করেন, কোথায় চাকরি করেন, তারা কখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কোনো সদুত্তর তারা দিতে পারেননি। তারা আসলে ভাড়াটিয়ে হিসেবে এখানে আসছিল ব্যাংক দখল করার জন্য। তাদের তৎপরতা ছিল যে ব্যাংক দখল করে এস আলমের হাতে তুলে দেয়া এবং আবার এই ব্যাংকটাকে যে শূন্য থেকে ঘুরে দাঁড়িয়েছিল সেই জায়গা থেকে আবার শূন্যে নিয়ে যাওয়া, এটাই ছিল তাদের তৎপরতা, এটাই ছিল তাদের লক্ষ্য। যে আসলে এইটা তো একটা চক্র, একটা সিন্ডিকেট। মূলত যারা ব্যাংকটা দখল করতে চায়, জনগণের আমানত লুট করে খেতে চায়, আবার হাজার হাজার কোটি টাকা আবার লুট করতে চায়, যে ব্যাংকটা জিরো থেকে আবার হিরোতে আসছে।